বন্ধু আরাফাত, বিশ্বকাপ তো চলেই আসলো এবং তুমি যেহেতু ব্রাজিলের একজন অন্ধভক্ত, তোমাকে আজকে কয়েকটা কথা বলি। সত্য হলে সত্য বলবা, মিথ্যা হলে মিথ্যা বলবা। বিশ্বাসে বস্তু মিলে, তর্কে বহুদূর। ঠিক না বেটি? ঠিক। রাগ করলা? গত 24টা বছর ধরে একটা কাপও পাও নাই, কিন্তু তোমাদের বাপদাদার সম্পত্তি নিয়ে তোমরা অহংকার করতে একটুও ছাড় দাও না। রাগ করলা? না। ঠিক না বেটি? ঠিক। না বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। অন্যদিকে দেখ মামা, লাস্ট কয়েকটা বছর ধরে কি পরিমাণ গরম পড়ছে, তারপরও তোদের কোনোদিন ঠান্ডা কিনে খাইতে হয় না। যখনই তোদের পিপাসা পায়, আমরা তোদেরকে 7 আপ কিনে দিই। ঠিক না বেটি? ঠিক। মামা, বিশ্বকাপের পর বিশ্বকাপ আসতেছে, কিন্তু দেখো তোমরা গতবারের জার্সি পরে এবারও কাটিয়ে দিচ্ছ। অন্যদিকে আমাদেরকে দেখো, এক জার্সি আমরা একবারে বেশি পরতে পারি না, এইবার আমাদের জার্সি চেঞ্জ করা লাগছে। ঠিক না বেটি? ঠিক। রাগ করলা? ডিপ্রেশন। মামা, লাস্ট 24টা বছর ধরে তোমরা বিশ্বকাপে একটা ফাইনালও খেলতে পারো না, কিন্তু নিজেদেরকে বিশ্বসেরা টিম মনে করো। ঠিক না বেটি? ঠিক। রাগ করলা? জার্মানির সাথে নিজেদের আমলে 60টা গোল খাইছো, কিন্তু বাপ দাদার 5টা স্টার নিয়ে তোমরা গর্বে বাঁচো না। ঠিক না বেটি? রাগ করলা? না বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। মামা আবার দেখ, লাস্ট 24টা বছর ধরে তোদেরকে কাপ রাখা নিয়ে কোনো চিন্তা করতে হয় না, কিন্তু আমাদেরকে দেখ, গত বছর কাপ পাওয়ার কারণে আমাদের নতুন একটা ক্যাবিনেট নেওয়া লাগলো। এবারও দেখ, আমাদের নতুন একটা ক্যাবিনেট নেওয়া লাগবে। এই চিন্তায় তো আমরা বাঁচতেছি না। ঠিক না বেটি? আংশিক ঠিক। রাগ করলা? হালকা। মামা, ব্রাজিল সম্পর্কে তোমার সাথে এর আগে আমার এই বিষয়ে কোনোদিন কথা হয়েছে? তাহলে বলো তো কিভাবে এত কিছু জানলাম? কিভাবে? কারণ তুমি ব্রাজিলের জার্সি পরে আছো। মাদারচোদ।